সঙ্গে বিস্তারিত আপডেটের জন্য কথা বলবো। সুচারু মিত্র রয়েছে আমাদের সঙ্গে। সুচারু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে এই যে অপারেশন সিন্দুর গোটা বিষয়টা তিনি আলোচনা করেছেন, একটু ডিটেলস চাইছি। দেখো, এই অপারেশন সিন্দুর সফল হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির কাছে গেলেন এবং দ্রৌপদী মুর্মুর কাছে গোটা অপারেশনের ব্রিফিং দিলেন যে 3 সেনাপ্রধান কিভাবে একত্রিত হয়, প্ল্যান কিভাবে তৈরি হয় এবং তারপর কিভাবে স্ট্রাইক করা হয়। এবং এই যে 9টা জোনকে বেছে নেওয়া হয়েছিল, যার মধ্যে অনেকগুলো জায়গাতেই জঙ্গি লঞ্চ প্যাড ছিল, তার মধ্যে জেইসের যে দপ্তরে আক্রমণ, নজিরবিহীন ঘটনা, সেই বিষয়টাকে নিয়েই কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ব্রিফ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গোটা বিষয়টা কিভাবে করা হয়েছিল। এবং সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়ার পর একটু একটু করে প্ল্যান তৈরি হয়েছিল বিগত কয়েকদিন ধরে, এবং পেহেলগাঁওয়ের ঘটনার 15 দিনের মাথায় ভারতীয় সেনাবাহিনী সেই সাফল্য এনে দিল এবং তারা যোগ্য জবাব দিল। এখনও পর্যন্ত পাকিস্তান পরিষ্কার করে জানায়নি যে তাদের কত ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন জঙ্গিকে নিকেশ করা গেছে। তবে এই সমস্ত লঞ্চ প্যাডগুলোতে যারা ছিল তারা অনেকেই মারা গিয়েছেন এবং অনেকেই আবার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ফলে এই যে ভারতের সাফল্য, এই সাফল্যটাকে জানানোর জন্যই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 সেনাপ্রধানের একেবারে শীর্ষ পদে রয়েছেন, ফলে এক্ষেত্রে রাষ্ট্রপতিরও বিষয়টাকে জানা দরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ব্রিফটাই করলেন। এবং কিভাবে অপারেশন এক্সিকিউট করা হয়েছিল, 1:33-এ কীভাবে বায়ুসেনা রওনা দেয় এবং 2:45 পর্যন্ত অপারেশন কিভাবে চলে, গোটাটা ব্রিফ করা হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। এবং পাকিস্তানের যে জঙ্গি লঞ্চ প্যাড, সেই জঙ্গি লঞ্চ প্যাডগুলোকে কিভাবে ভারতীয় সেনাবাহিনী ধ্বংস করলো, তার ছবি, তার প্রামাণ্য সব কিছু নিয়ে একেবারে রাষ্ট্রপতি ভবনে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং 1 ঘন্টা দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বেশ, নজর থাকবে সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং